জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান উৎসব পালন হয়ে থাকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার 15 দিন আগে রাসযাত্রা পালন হয়। স্নানের আগ অবধি রত্নবেদিতেই অবস্থান করেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করেন পূজারী। তারপর তাকে নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে। মন্দিরের দরজার দক্ষিণ দিকে রয়েছে কুয়ো। সেই কুয়ো থেকে 108 গটি জল তুলে সেই জল দিয়ে স্নান করান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে। স্নানযাত্রার পরের দিন থেকে পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। বলা হয়ে থাকে 108 গটি জলে স্নান করার পর জ্বর আসে 3 ভাই বোনেরই। সর্দি জ্বরের কারণে এই সময় তাদের অন্য একটি ঘরে আলাদা রাখা হয়। রাজবৈদ্যের দেওয়া ঔষধ ও পথ্য খেয়ে 15 দিন পরে আবার বাইরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর জগন্নাথ নবমূর্তিতে যখন জগন্নাথ দেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন, তখনই সেই উৎসাহকে বলা হয় নবযৌবন উৎসব।